নমস্কার। আজ আমি আপনাদের জন্য একটি ছোট্ট গল্প নিয়ে এসেছি। আজকে আমি একটি ছোট্ট মেয়ের জাদুকর হয়ে ওঠার গল্প শোনাব। এক ছিল ছোট্ট মেয়ে, তার নাম ছিল মিষ্টি। মিষ্টি খুবই মজার আর বুদ্ধিমান মেয়ে ছিল। সে সবসময় নতুন কিছু শিখতে চাইতো এবং নানান রকমের খেলনা নিয়ে খেলা করতে ভালোবাসতো। একদিন মিষ্টি তার দাদুর কাছ থেকে একটি পুরনো ম্যাজিক বই পেল। বইটি ছিল অনেক পুরনো এবং ধুলো মাখা। মিষ্টি বইটি খুলে দেখল যে এতে নানা রকমের মজার জাদুর কথা লেখা আছে। বইয়ের পেছনে একটি ছোট্ট নোট ছিল, যেখানে লেখা ছিল, এই বইয়ের জাদু ব্যবহার করলে সতর্ক থাকতে হবে, ভালো কাজের জন্যই এটি ব্যবহার করো। মিষ্টি খুবই উত্তেজিত হলো এবং ভাবল সে এই জাদু দিয়ে কি করতে পারে। সে প্রথমেই একটি ছোট্ট জাদু করার চেষ্টা করল, যেখানে সে চাইল যে তার পোষা বিড়ালটি যেন কথা বলতে পারে। জাদু কাজ করলো এবং বিড়ালটি বলতে শুরু করলো, ধন্যবাদ মিষ্টি, তুমি আমাকে কথা বলার ক্ষমতা দিলে। মিষ্টি বিড়ালের সঙ্গে গল্প করতে শুরু করলো এবং তারা দুজন মিলে অনেক মজা করল। কিন্তু মিষ্টি জানতো যে তাকে আরও ভালো কাজ করতে হবে এই জাদু দিয়ে। সে ভাবল কি করলে সবার উপকার হবে। তারপর মিষ্টি ঠিক করলো যে তার গ্রামের সমস্যাগুলি সমাধান করবে। গ্রামের একটি পুরনো কুয়ো ছিল, যেখানে অনেক দিন ধরে জল উঠছিল না। মিষ্টি তার ম্যাজিক বইয়ের একটি জাদু ব্যবহার করে কুয়োর জল আবার স্বচ্ছ এবং পরিষ্কার করে দিল। গ্রামবাসী খুব খুশি হলো এবং সবাই মিষ্টিকে ধন্যবাদ জানালো। এভাবে মিষ্টি তার ম্যাজিক বইয়ের জাদু ব্যবহার করে গ্রামের নানান উপকার করলো। সে শিখল যে ভালো কাজ করার জন্য যদি কোনো ক্ষমতা থাকে, তাহলে তা সবার উপকারে ব্যবহার করতে হয়। মিষ্টির গল্প সবার মনে গেঁথে গেল এবং সে হয়ে উঠল গ্রামের ছোট্ট হিরো। সব সময় সে তার বুদ্ধি আর ভালো কাজের জন্য প্রশংসিত হলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভালো ভালো মজার গল্প শুনতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।